গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি আর আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তো এখন বাজে 7টা মতো আর আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো রোজকারের মতন আমাদের যে ঘরদোর বাসি পরিষ্কারটা থাকে সেটা আপাতত কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যাবো স্নান করতে। তো চলো স্নান করে বেরিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে না রোজ সকালে একদল অতিথি আসে। তো চলো দেখাবো কি অতিথি আসে। এরা রোজ সকালে আসে আমাদের বাড়িতে চাল খাওয়ার জন্য। একটু পরেই আবার আসবে, উড়ে গিয়েছে, একটু পরে আবার আসবে। এই একটা এসছে। এখানে হয়ে গিয়েছে গরম গরম ভাত। এখানে কেটে নিয়েছি শিম আর আলু, হবে চচ্চড়ি। তো এখানে বসিয়ে দেবো আলু চচ্চড়ি। তো এখানে আমরা বসে পড়েছি দুজন মিলে চা খাওয়ার জন্য। চলো চাটা খেয়ে নিই। কেমন ঠান্ডা পড়েছে বলো? আজকে ঠান্ডা কমই আছে। হ্যাঁ, বেশি একটু রোদ রোদ উঠে যাওয়া। এখানে বসিয়ে দিয়েছি একটা মাছের ঝোল হবে। বর সকালবেলা ভাত দিয়ে খাবে বলে একটা মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর ডাল, আলু চচ্চড়ি সব হয়ে গিয়েছে। এক তরিতে পুরো ঘর গোছানো কমপ্লিট। বঙ্কু এর খেয়ে খেয়ে হয় না, নে নে নে। আজ হচ্ছে রবিবার, আর রবিবার আর আমাদের বাড়িতে মানে জম্পোস খাওয়া দাওয়া হবে না, এটা তো হতে পারে না। চলো দেখি কি কি বাজার এসেছে। মাছ এসেছে, ওরে বাবা, চিকেন। আর এখানে এটা কি মাছ গো মা? কি মাছ এটা? আর এটা হচ্ছে পুঁই শাক। এখানে করা হয়েছে গোবিন্দভোগ চাল। আজকে হবে পোলাও আর চিকেন, কষা কষা চিকেন আর পোলাও। এখানে মাংসের আলু কুটে নিয়েছি, কাটা হয়ে গিয়েছে পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কা, রসুন। আর এখানে পোলাও ম্যারিনেট করা হয়ে গিয়েছে। চলো এবার খেয়ে নিই। সবাই খেতে বসে গিয়েছি। আমার হচ্ছে রুটি, শিম আলু চচ্চড়ি, বাপির এক বাটি ডাল, শিম আলু চচ্চড়ি রুটি, আর দিদিভাইয়ের ওটস। মা একটু পরে খেতে নিচ্ছে। এনা তুমি এই জুতোটা পরো তো, এই জুতোটা পরে একদম হাঁটতে পারি না আমি। হাতে কোন জুতো পরে ভিডিও হচ্ছে বলছে হাতে। পোলাও হবে, কিন্তু বাজার থেকে কাজু আর কিশমিশটাই আনতে আমাদের মনে নেই। ভালোই হয়েছে আনতে মনে নেই, আমরা একটু দোকানে যাওয়া ছুতো পেয়ে গিয়েছি। তো আমরা এখন 3জন যাচ্ছি হচ্ছে দোকানে কাজু আর কিশমিশ আনার জন্য। মার বডি গার্ড আমরা দুজন, মানে মা যাচ্ছে আর হচ্ছে মার বডি গার্ড। চারিদিকে বন জঙ্গল, খালি আমরা জঙ্গলের ভিতরে বাস করি, বুঝলো তো? আফ্রিকার জঙ্গল, এটা হচ্ছে বসিরহাটের জঙ্গল। এখানে একটা মন্দির পড়ে আমাদের বাড়ির পাশেই, দোকানে যেতে গিয়ে। এই যে আমরা দোকানে চলে এসেছি। এই দোকানটাতে না আসলে আমাদের পেটের ভাত হজম হয় না। ওরে বাবা, এই দাদুর মুখ না দেখলে আমাদের দিন কাটে না। দোকানে আসলে আমরা এই জিনিসটা খাই। আমাদের মতন তোমরা কে কে পছন্দ করো এই জিনিসটা অবশ্যই কমেন্টে জানিও। এখন বাজে হচ্ছে 12টা মতো। আমি ঠাকুর ঘরের থেকে নেমে এসেছি, আর আজকে দিদিভাই পোলাওটা রান্না করবে আর আমি করব মাংসটা। তো চলো মাংসটা রান্না করে ফেলি। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেব।
আমি ঠাকুর ঘরে গিয়েছিলাম বলে মা এখানে আলুগুলো একটু ভেজিয়ে রেখে দিয়েছে, আমার একটু হাতের কাজ এগিয়ে রেখে দিয়েছে মা। তেলটা গরম হয়ে গিয়েছে, আর দিয়ে দিলাম, এর ভিতরে দিলাম রসুন, আর পেঁয়াজ। নিতে হবে। পেঁয়াজগুলো যখন এরকম বাদামি হয়ে যাবে এর ভেতরে দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। না, এবার এতে এক এক করে দিয়ে দেবো হচ্ছে হলুদ পরিমাণ মতো, দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো সামান্য, একটু কালারের জন্য। কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া আছে অনেকটাই, বেশি লঙ্কার গুঁড়ো রাখবে না। দিয়ে দেবো হচ্ছে একটা মিট মশলার প্যাকেট, এবার এটাকে একটুখানি কষে নেব, মশলাটার থেকে তেল ছাড়বে। এবার এর ভেতরে দিয়ে দেবো মাংস। একটু মাংসটা দিয়ে দাও না এর ভেতরে। এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মোটামুটি কষা হয়ে যাবে এবারে, তখন আলুগুলো দিয়ে দেবো, হচ্ছে নতুন আলু। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার এতে জল ঢেলে দিতে হবে। অল্প করেই জলটা দেবো, যেহেতু পোলাওয়ের সাথে খাবো ওই জন্য একটু কষা কষা করবো মাংসটা। আর এখানে আমার জন্য একটু কষা তুলে নিয়েছি। বলো কে কে মাংস রাতে রাতে আমার মতন এরকম কষা তুলে খেতে পছন্দ করো। ভাই বসিয়ে দিয়েছে পোলাও, আর তেলও গরম হয়ে গিয়েছে, ফোড়ন দিয়ে দিল গোটা গরম মশলা আর তেজপাতা। এবার আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আর ম্যারিনেট করা চালটা এর ভেতরে চলে যাবে। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে হাতে একটু সময় নিয়ে। যখন চালগুলো এরকম একটু একটু সাদা সাদা মতন হয়ে যাবে, তখন যতটা চাল নিয়েছো তার ডবল জল দিলেই হয়ে যাবে, গরম জল। এটাকে এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতো লবণ। মাংসটা ঠিক নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। তো এখানে বাপি উনুনে একটু জল গরম করছে। এবারে মা বলছে কি না যে ধোঁয়া হচ্ছে কেন, উনুন জ্বলছে না কেন। এবার যথারীতি উনুনটা জ্বলছিল। এবারে বাপি বলছে এই তো উনুন জ্বলছে তো, তাহলে হচ্ছে কি না তুমি কি করে বলে উনুন জ্বলছে না। মা বলছে কি না এইভাবে না করে জ্বলবে, তাই বাপি এখন করে উনুন জ্বালাচ্ছে। তাই বাপি এখন করে উনুন জ্বালাচ্ছে। করে
বাপি এখন করে উনুন জ্বালাচ্ছে। তো চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি, চেরা কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তো এটা হচ্ছে পোলাওয়ের ফাইনাল লুক, আর এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক। পোলাও আর কষা কষা লাল লাল মুরগির ঝোল। এখানে আমরা সবাই খেতে বসে গেছি। তো এখানে আমরা সবাই গোল হয়ে বসে খেতে বসি, আর মা আমাদের খেতে দেয়। টেবিলটাও ফাউ ফাউ পড়ে থাকে, আমরা খাই না। তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন বাজে বিকাল 5টা মতো, আর চলে এসেছি মায়ের ঘরে। তো এই যে মায়ের ঘরে চলে এসেছি। বাপি এখানে জব করছে। চলো। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহ যৎসরে পুণ্ডরীকাক্ষণ সবাচ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা। যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, ওই জন্য এক গাদা জামা কাপড় পুরো জমে গিয়েছে। চলো এগুলোকে ভাঁজ করে আগে গুছিয়ে রাখি, তারপরে আবার কথা বলছি। আমার জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। বাপি এখানে আবার চপ নিয়ে চলে এসেছে। ও বাপি, এটা কিসের চপ বাপি? ক্যাপসিকাম। ও আচ্ছা, ক্যাপসিকামের চপ। তো চলো খেয়ে নেওয়া যাক চপটা। বাপি কালকে যাবে মেদিনীপুর, তো তার জন্য ও লালগড় যাবে। তো তার জন্য বাপির ব্যাগটা গুছিয়ে দেব। এই যেখানে জিনিসপত্র সব এক জায়গায় করে নিয়েছি, বাপি আর আমি মিলে বাপির ব্যাগটা গোছাবো। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই, তারপর আবার কথা বলছি। ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, আর এখানে রাত্রের জন্য বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, আর এখানে হচ্ছে গরম গরম ভাত। তো এই ছিল আমার সারা দিনের ভিডিও। আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে করে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে যেতে পারে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আপাতত টাটা।